আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, মসজিদুল আল আকসায় ফের শত শত অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হানা। ফের জোরপূর্বক পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ কমপ্লেক্সে প্রবেশ করেছে শত শত অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। আজ ফিলিস্তিনের একটি সংবাদের বরাতে আনাদুল এজেন্সি এই খবর নিশ্চিত করেছে। এরপর জানাবো, ইরানের সহায়তায় প্রতিরোধ শক্তি এখনও দৃঢ় বলছে হিজবুল্লাহর মহাসচিব। মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম ইরানের অব্যাহত সমর্থনকে প্রতিরোধের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন। তিনি ইরানের সহায়তায় উম্মার সংগ্রাম এবং ফিলিস্তিনি মুক্তিযুদ্ধের জোরদার হওয়ার প্রতি গুরুত্ব আরোপ করেছেন, যা ইমাম খোমেনির আদর্শ ও বিপ্লবী দর্শনের ধারাবাহিকতার প্রতিফলন। এদিকে বেলুচিস্তানে ভারতের মদতপুষ্ট সন্ত্রাসের পক্ষে শক্ত প্রমাণ রয়েছে বলছে পাকিস্তানের সেনাবাহিনী প্রধান। পাকিস্তান সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির জানিয়েছে, ভারতের পৃষ্ঠপোষকতায় পরিচালিত প্রক্সি যুদ্ধ এখন আর গোপন নয়, এটি এক প্রকার প্রকাশ্যে এসেছে। সন্ত্রাসবাদ যা পাকিস্তানের জনগণ, উন্নয়ন ও স্থিতিশীলতার বিরুদ্ধে সরাসরি আঘাত হানছে। আজ এক প্রতিবেদনে খবর দিয়েছে এয়ারওয়াইজ নিউজ। জানাবো, তাইওয়ান ইস্যু ঘিরে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি। তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের উত্তেজনা ফের চরমে পৌঁছেছে। স্বশাসিত এই দ্বীপকে কেন্দ্র করে দুই পরাশক্তি পাল্টাপাল্টি অবস্থান এবং কড়া বক্তব্য নতুন করে আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়েছে। এই পরিস্থিতিতে চীন যুক্তরাষ্ট্রকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাইওয়ান ইস্যুতে আগুন নিয়ে না খেলতে। এবং সর্বশেষ জানাবো, ফারুক আহমেদের হাইকোর্টে করা রিট বাতিল ঘোষণা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির ফারুক আহমেদের মনোনয়ন বাতিল ও আমিনুল ইসলাম বুলবুলকে নতুন পরিচালক মনোনীত করার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে করা রিটটি আউট অফ লিস্ট বা কার্যতালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্ট। আজ 2 জুন বিসিবির সদ্য সাবেক সভাপতি ফারুক আহমেদের করা রিটের শুনানি শেষে বিচারপতি কাজী জিনাথক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রিটটি কার্যতালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আল আকসায় ফের শত শত অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হানা। ফের জোরপূর্বক পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ কমপ্লেক্সে প্রবেশ করেছে শত শত অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। আজ ফিলিস্তিনের একটি সংস্থার বরাতে আনাদুল এজেন্সি এই খবর নিশ্চিত করেছে। জেরুজালেমের ইসলামিক এন্ডাওমেন্ট বিভাগের এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর সুরক্ষায় 500 জনের বেশি অবৈধ বসতি স্থাপনকারী দলে দলে পবিত্র স্থানে প্রবেশ করেছে। ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা অফার মতে, অবৈধ বসতি স্থাপনকারীরা ইহুদিদের ছুটির দিন শাবত উপলক্ষে মসজিদ গেটে উস্কানিমূলক তালমুদিক আচার অনুষ্ঠান পালন করছেন। এটি ইহুদিদের সাপ্তাহিক উৎসব নামেও পরিচিত। 2003 সাল থেকে ইসরায়েল শুক্রবার ও শনিবার বাদে প্রায় প্রতিদিন অবৈধ বসতি স্থাপনকারীদের আল আকসায় প্রবেশের অনুমতি দিয়েছে। আল আকসায় মুসলিমদের জন্য বিশ্বের 3য় পবিত্রতম স্থান। ইহুদিরা এই এলাকাটিকে টেম্পল মাউন্ট বলে ডাকে এবং দাবি করে এটি প্রাচীনকালে 2টি ইহুদি মন্দির ছিল। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে নেয়, যেখানে আল আকসা অবস্থিত। 1980 সালে তারা পুরো শহরটিকে নিজেদের সাথে সংযুক্ত করে, তবে আন্তর্জাতিক সম্প্রদায় কখনো এটি স্বীকৃতি দেয়নি।
ইরানের সহায়তায় প্রতিরোধের শক্তি এখনও দৃঢ় বলছে হিজবুল্লাহর মহাসচিব। মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম ইরানের অব্যাহত সমর্থনকে প্রতিরোধের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করে বলেছেন, তিনি ইরানের সহায়তায় উম্মার সংগ্রাম এবং ফিলিস্তিনি মুক্তিযুদ্ধের জোরদার হওয়ার প্রতি গুরুত্ব আরোপ করেছেন, যা ইমাম খোমেনির আদর্শ ও বিপ্লবী দর্শনের ধারাবাহিক প্রতিফলন। হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম আজ ইমাম খোমেনি রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক বিবৃতিতে বলেছেন, আমরা আজও সৎ ন্যায়ের বিচার প্রত্যাশা বেঁচে আছি। আজ এক প্রতিবেদনে খবর দিয়েছে মেহের নিউজ। শেখ নাইম কাসেম বলেছেন, ইমাম খোমেনির চিন্তাধারা এবং উম্মার মধ্যে জীবন্ত এবং তার বিপ্লবী পথ প্রদর্শক মোহাম্মদীয় ইসলামের পবিত্র আলো আজও ছড়িয়ে পড়েছে। তিনি উল্লেখ করে বলেছেন, ইমাম খোমেনি ছিলেন বিশ্বাস, নৈতিকতা এবং অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের অগ্রদূত, যিনি দখলদারি এবং অত্যাচারের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ আন্দোলনগুলোর জন্য মাইলস্টোন স্থাপন করেছেন। তিনি আরও বলেছেন, ইমাম খোমেনির নেতৃত্বে ইরান শাহী আসনের আমেরিকান আধিপত্য থেকে মুক্ত হয়ে স্বাধীন ও মর্যাদাবান ইসলামী প্রজাতন্ত্রে পরিণত হয়েছে, যা বিশ্বের সব নিপীড়িত জনগোষ্ঠীর পক্ষে শক্তভাবে দাঁড়িয়ে রয়েছে। শেখ নাইম কাসেম ইরানের ভূমিকাকে বিশেষভাবে তুলে ধরেন এবং ফিলিস্তিনের অধিকৃত ভূমি মুক্তির লক্ষ্যে ইরানি ইসলামী বিপ্লবী অবিচল সমর্থন নিয়ে আসছে। আল কুদসের মুক্তির জন্য লড়াই ইরান উম্মার অটুট সহায়ক বলে মন্তব্য করেছেন তিনি বলেছেন, আমরা দখলদার ইসরায়েলকে ধসিয়ে দিতে এখনো বদ্ধপরিকর। বেলুচিস্তানে ভারতের মদতপুষ্ট সন্ত্রাসের পক্ষে শক্ত প্রমাণ রয়েছে বলছে পাকিস্তান সেনাবাহিনী প্রধান। পাকিস্তান সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির জানিয়েছে, ভারতের পৃষ্ঠপোষকতায় পরিচালিত প্রক্সি যুদ্ধ এখন আর গোপন নয়, এটি এক প্রকাশ্যে সন্ত্রাসবাদ যা পাকিস্তানের জনগণ, উন্নয়ন ও স্থিতিশীলতার বিরুদ্ধে সরাসরি আঘাত হানছে। আজ এক প্রতিবেদনে খবর দিয়েছে এয়ারওয়াইজ নিউজ। ফিলিস্তিনের বেলুচিস্তানের কোয়েটায় জেহেরি অডিটোরিয়ামে অনুষ্ঠিত একটি গ্র্যান্ড জিরগায় উপজাতীয় নেতাদের উদ্দেশ্যে বক্তব্যে প্রধানে পাকিস্তান সেনাবাহিনী প্রধান বলেছেন, আমাদের কাছে শক্ত প্রমাণ রয়েছে যে বেলুচিস্তানের সক্রিয় সন্ত্রাসী নেটওয়ার্কগুলোর পেছনে ভারত সরাসরি মদত দিচ্ছে। এই শত্রুতামূলক কর্মকাণ্ডের জবাব পাকিস্তান সেনাবাহিনী দৃঢ়ভাবে দেবে। এসব ষড়যন্ত্র ব্যর্থ হবে। এ সময় তিনি বলেন, জাতির পূর্ণ সমর্থন এবং বেলুচ জনগণের সাহসিকতার সঙ্গে একসঙ্গে থেকে সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা, একটি অভ্যন্তরীণ ও বহিঃশত্রুর মোকাবেলা করবে। শান্তিপূর্ণ সমৃদ্ধি বেলুচিস্তান ছাড়া পাকিস্তানের ভবিষ্যৎ কল্পনা করা যায় না। জিরগায় পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরীফও উপস্থিত ছিলেন। তিনি বলেন, ভারত সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী, বিশেষ করে তথাকথিত ফিতনা আল হিন্দুস্তান, বেলুচিস্তানে স্থিতিশীলতা বিনষ্ট করতে এবং উন্নয়ন প্রকল্পে বিঘ্ন ঘটাতে সক্রিয়ভাবে কাজ করছে। শেহবাজ শরীফ বলেছেন, এই অপশক্তিগুলোকে স্থায়ীভাবে কোনো ক্রমে সহযোগিতা দেওয়া যাবে না। সন্ত্রাস দমন, দীর্ঘমেয়াদী শান্তি স্থাপনে স্থানীয় জনগণের সম্পৃক্ততা অত্যন্ত জরুরি বলেও মনে করেন তিনি। এ সময় তিনি ভারতকে কঠিন হুঁশিয়ারি দিয়ে বলেছে, হিন্দুত্ববাদীরা নিজেদের সরকার তেল দাও, পাকিস্তান নিয়ে তোমাদের ভাবতে হবে না। ফারুক আহমেদের হাইকোর্টে করা রিট বাতিল ঘোষণা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ফারুক আহমেদের মনোনয়ন বাতিল ও আমিনুল ইসলাম বুলবুলকে নতুন পরিচালক মনোনীত করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে করা রিটটি আউট অফ লিস্ট বা কার্যতালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্ট। আজ বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদের করা রিটের শুনানি শেষে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রিটটি কার্যতালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে। আদালতে ফারুক আহমেদের রিটের শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার কায়সার কামাল, যারা বিএনপির নেতা। জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম। বর্তমানে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেওয়ার পর দুটি বোর্ড সভা হয়েছে এবং আইসিসিকে লিখিতভাবে জানানো হয়েছে। এই কথা জানিয়ে বিসিবির আইনজীবী ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম বলেছেন, আইনি প্রক্রিয়ায় ফারুককে সরানো হয়েছে। এর আগে গত 29 মে বিপিএল সংক্রান্ত সত্য অনুসন্ধান কমিটির প্রতিবেদন এবং 9 জন বোর্ড পরিচালকের 8 জনের অনাস্থা বিবেচনায় নিয়ে বিসিবির পরিচালক পদে ফারুকের মনোনয়ন বাতিল করে জাতীয় ক্রীড়া
ক্রীড়া পরিষদ এনএসসি, ফলে সংস্ক্রিয়ভাবে সভাপতির পদ হারান তিনি। পরদিন 30 মে আমিনুল ইসলামকে বিসিবির পরিচালক মনোনীত করে জাতীয় ক্রীড়া পরিষদ। পরে বিকালে বিসিবির পরিচালনা পর্ষদের সভায় নতুন এই সভাপতি হন তিনি। পরিচালকদের ভোটের সর্বসম্মতিক্রমে নিয়োগ পান তিনি। এই দুই সিদ্ধান্তের বৈধতা নিয়ে ফারুক আহমেদ রিটটি করেছিলেন। রিটের প্রার্থনায় দেখা যায় গত 29 মে 30 মের সিদ্ধান্তে কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না এ বিষয়ে রুল চাওয়া হয়েছে রিটে। আর রুল হলে তা বিচারাধীন অবস্থায় ওই দুই সিদ্ধান্তের কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে। যুব ক্রীড়া ও সচিব এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড সহ 5 জনকে বিবাদী করা হয়েছে রিটে।